আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এর আগের ভিডিওতে আমরা কাজ 1-এর ক নম্বরে যে ছিল নিজ পরিবার, এখানে যে ছকটি ছিল এই ছকটি পূরণ করেছি। এখন আমরা খ নম্বরে নিজ ও সহপাঠী পরিবারের আচরণের বৈচিত্র্য, এই খ নম্বর কাজটির সমাধান করব। দল গঠন, আমরা 4 জন করে একটি দল গঠন করব। পরবর্তী কাজ হলো দলে আমরা নিজ পরিবারের তথ্যগুলো নিয়ে আলোচনা করে নিচের থিমের আলোকে তথ্যগুলো সাজাবো। এখানে তোমাদের একটি থিম দিয়েছে, এই থিমের আলোকে তোমাদের তথ্যগুলো সাজাতে হবে। আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক ও সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের আত্মপরিচয়ের বৈচিত্র্য, আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য। থিম অনুসারে আমরা নিজ ও সহপাঠী পরিবারের সদস্যদের আত্মপরিচয় ও আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য লিখি। এর জন্য আমরা নিজ ও সহপাঠী পরিবারের ভৌগোলিক অবস্থান, সামাজিক ও সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈচিত্র্য খুঁজব। তো চলো এখন আমরা এর একটি ছক তৈরি করি। নিজ ও সহপাঠী পরিবারের সদস্যদের আচরণের বৈচিত্র্য, আমার ও সহপাঠী পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়ের বৈচিত্র্য। এখানে প্রথমে আমার পরিবারের আত্মপরিচয় এবং পরে সহপাঠী পরিবারের আত্মপরিচয় দেওয়া হয়েছে। ভৌগোলিক, আমি আমার পরিবারের সদস্যরা ফরিদপুরের রাজবাড়িতে বসবাস করি। এরপর সহপাঠী পরিবারের আত্মপরিচয় লেখা হয়েছে, আমিও আমার পরিবারের সদস্যরা ফরিদপুরের উজিরপুরে বসবাস করি। এখানে দেখো, এর জায়গার নাম আলাদা, এর জায়গার নাম আলাদা। এরপর সামাজিক, আমার পরিবারে 4 জন সদস্য রয়েছে। আমিও আমার ছোট ভাই শিক্ষার্থী, আমার বাবা একজন ব্যবসায়ী এবং আমার মা একজন গৃহিণী। এরপর সহপাঠী পরিবারের আত্মপরিচয় হলো, আমার পরিবারে 3 জন সদস্য রয়েছে। আমি একজন শিক্ষার্থী, আমার বাবা একজন শিক্ষক এবং আমার মা একজন ডাক্তার। এখানে তোমার পরিবারের আত্মপরিচয় একরকম এবং তোমার সহপাঠী পরিবারের আত্মপরিচয় আরেক রকম। সাংস্কৃতিক, আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, আমরা আমাদের নিজস্ব রীতিনীতি মেনে চলি। উৎসব হলো পহেলা বৈশাখ। আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, আমরা আমাদের নিজস্ব রীতিনীতি মেনে চলি। উৎসব বইমেলা। রাজনৈতিক, আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচেতন নাগরিক। এটি তোমার এবং তোমার সহপাঠী পরিবারের আত্মপরিচয়, এটি একই। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচেতন নাগরিক, এই রাজনৈতিক পরিচয়টা দুজনেরই একই, তাই আমরা একই লিখেছি, এখানে কোনো বৈচিত্র্য হবে না। তো আমরা দেখলাম নিজ ও সহপাঠী পরিবারের আচরণের বৈচিত্র্য। এখন আমরা গ নম্বরে যে একটি একক কাজ ছিল পরিবারে আমার অবস্থান ও ভূমিকা, এটা দেখব। পরিবারে আমার অবস্থান ও ভূমিকা। উত্তর, আমার পরিবারের সদস্য সংখ্যা 4 জন। আমার বাবা একজন ব্যবসায়ী এবং আমার মা হলেন গৃহিণী। আমার ছোট ভাই 5ম শ্রেণীতে পড়ে। আমি 9ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি পরিবারের বড় সন্তান। পরিবারে আমি বিভিন্ন সময় মাকে কাজে সাহায্য করি, তাছাড়া বাবাকেও অনেক সময় বাজার করতে সাহায্য করে থাকি। পরিবারে আমার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। পরিবারের সবাই আমাকে খুব ভালোবাসে। তো শিক্ষার্থীরা, কাজ 1-এ তোমাদের যে কাজগুলো করতে বলেছে তা তোমরা দেখলে। এখন আমরা কাজ 2-এর যে সমাধানগুলো রয়েছে তাই একটু পরে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে প্রশ্নগুলো সুন্দরভাবে পড়ে ধীরে সুস্থে উত্তর করার চেষ্টা করবে, তাহলেই তোমরা পরীক্ষায় ভালো করবে।